এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছি। কয়টা মাসকে? 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। ওরে মুসলমান, আল্লাহ রাসূল জানা দেয় এই সম্মানিত দিনগুলোর মধ্যে যদি কোনো উম্মত আমল করে, রব্বুল আলামিনের হাবিব জানা দেয় ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করলেন। মদিনার মধ্যে আগমন করার পর আল্লাহ রাসূল তাকায়া দেখে ইহুদিরা রোজা রাখতেছে। কারা? ইহুদিরা, মুসলমান না, মুসলমান না, ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, হাদা ইয়াউমুন, এটা কোন দিন, এটা কেমন দিন, তোমরা যে রোজা রাখতেছো এটার কারণ কি? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন। কোন দিন? এটা ভালো দিন, এটা নেকের দিন। এটা নেকের দিন হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞাসা করলে ইহুদিরা জবাব দেয়, নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুইন মিন কওমিন আলা আদুইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আমরা যে রোজা রাখতেছি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদের থেকে বনি ইসরাইলদেরকে মুক্তি দান করেছে। বনি ইসরাইলের শত্রু ছিল, কি ছিল? শত্রু ছিল ফেরাউনের গোষ্ঠী। কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। বনি ইসরাইল তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কার উম্মত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। যখন ফেরাউন ধাওয়া করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল নিয়ে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? দরিয়া পার হইলেন। আপনারা ঘটনা জানেন, বিশাল বড় ঘটনা বলার সময় এখন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10 মুহররম আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? মুক্তি দান করেছেন। ইহুদিরা বলে এর শুকরিয়াতান স্বরূপ আমরা রোজা রাখি। আমরা কি রাখি? রোজা রাখি। আল্লাহর রাসূল বলে, ও ইহুদির দল, ভালো করে শুনে নাও, তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মুহাব্বত করো, তোমাদের থেকে বেশি মুহাব্বত আমরা করি। আমরা করি না? ইহুদিদের থেকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মুহাব্বত কারা করে? আমরা করি না? অবশ্যই করি। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে অনুমতি দিয়ে দিলেন, হে সাহাবীরা, তোমরা রোজা রাখো, আজকের থেকে তোমরা রোজা রাখবা। সামনের বছর যখন আশুরার দিন আসবে তোমরা 10 মুহররম আশুরার দিন তোমরাও কি রাখবা? রোজা রাখবা। সাহাবা একরাম ইশকাল করেছেন, ও পয়গম্বর, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, এটা তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, আগামী বছর থেকে ইহুদিরা রোজা রাখবো একদিন। কয়দিন? একদিন 10 মুহররম। আমরা আগামী বছর থেকে আমরা 9 দিন কিংবা 9 মুহররম কিংবা 10 মুহররম 2 দিন রোজা রাখবো। কয়দিন? 2 দিন রোজা রাখবো। ইহুদিরা শুধু 10 মুহররম রোজা রাখবে, আমরা 9 মুহররম কিংবা 10 মুহররম কিংবা 10 মুহররম কিংবা 11 মুহররম। মানে মূল কথা হলো 10 তারিখ থাকবে, 10 তারিখ ঠিক থাকবে, হয়তো 9, 10, না হয় 10, 11। রোজা কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। যদি এক রাখি, এটা ইহুদিদের সাথে
আমাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলে, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আগামী বছর আমরা কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। তো ঘটনার মধ্যে লেখেন, হাদিসের মধ্যে লেখেন, আগামী বছর আসার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। আল্লাহ রসুল রোজা রাখতে পারে নাই। সাহাবা আজমাইনগণ আশুরা রোজা রেখেছেন কয়টা করে? রোজা রাখছেন কয়টা করে? 2টা করে। তো এখানে আরেকটা কথা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের মাঝে আশুরার রোজাকে ফরজ করেছেন। আশুরার রোজাকে ফরজ করেছেন। যখন রমজানের রোজা, রমজানের বিধান, রোজার বিধান আয়াত নাজিল হয়ে গিয়েছে, তখন এই আশুরার রোজার বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, মানে ফরজ থেকে খারেজ হয়ে গেছে, এটা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। এখন আমরা হাদিসের মাধ্যমে একটা বিষয় জানব। হাদিসটা বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হাদিস বর্ণনা করেন, আন হাফসা রাদিয়াল্লাহু আনহা قالت أربع لم تكن يدعوهن النبي صلى الله عليه وسلم صام عاشوراء। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল 4টা আমল কোনো সময় ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল আল্লাহর রাসূল যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, একটা দিনও এই 4টা আমল আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। এবার জানতে হবে এই 4টা আমল কি। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা জানা দেন, এই 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো 10 মুহররম, আশুরার দিনের রোজা। আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা কোনোদিন পরিত্যাগ করতেন না। 2 নম্বর, পিছনে একটা মাস গেছে, জিলহজ্জা মাস। কি মাস? জিলহজ্জা মাস। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ, 1 থেকে 9 তারিখ, 10 তারিখে তো কোরবানি, 10 তারিখে তো কোরবানি। 1 থেকে 9 দিন, 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা গেল? 2টা। কয়টা গেল? 2টা। বাকি আছে 2টা। এই 2টার মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? প্রতি মাসে, যেটাকে আইয়ামে বীজের রোজা বলে, আইয়ামে বীজের রোজা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা রোজাকে রীতিমতো পালন করতেন, কখনো ছাড়তেন না। 4 নম্বর যে আমলটা, এই আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত আছে, ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যতদিন জীবিত ছিলেন এই 2 রাকাত সুন্নাতকে কখনো ছাড়তেন না। কি বুঝলাম? দাম আছে না নাই? অবশ্যই দাম আছে, অবশ্যই দাম আছে। এই জন্য আমরা আমল করব। কি করব? আমল করব। যদি পারি যে 10 মুহররম আশুরার দিনের রোজা, যদি অসুস্থতা না থাকে, সমস্যা না থাকে, কাজ কাম না থাকে, তাহলে আমরা কি করব? আদায় করব। কি করব? আদায় করব। আমি প্রথমে বলেছি এটা আদায় করা মুস্তাহাব, সুন্নাহ, কিন্তু এটা ফরজ না। কি না? ফরজ না। কারণ ফরজ বিধানের আয়াত নাজিল হওয়ার পরে রব্বুল আলামিন এটার ফরজকে কি করেছেন? রহিত করে দিয়েছেন। এটা এখন মুস্তাহাব কিংবা সুন্নাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন,
عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده পিছনে যে মাসটা গেছে জিলহজ্জা মাস, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এই মাসের মধ্যে একটা দিন আছে 9 জিলহজ্জা, আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। ওই দিনের রোজা যদি কোনো বান্দা রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ মাফ এবং সামনের 1 বছরের গুনাহ কি মাফ। বুঝছেন কথা? 9 আরাফার দিন, 9 জিলহজ্জার দিন যেই বান্দা একটা রোজা রাখবে, তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ কি মাফ। এবার আসুন আজকের যে আলোচনা, আল্লাহ রসুল বলে ওয়াসামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। তো সামনে যে দিনটা, এই দিন আর ওই দিনের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রসুল বলে আরাফার দিনে রোজা রাখলে 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2টা ফায়দা, সামনে এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ। আর যেই উম্মত, যেই বান্দা 10 মুহররম রোজা রাখবে, 10 মুহররম রোজা রাখবে, তার ফায়দা হলো একটা। তার ফায়দা হলো কয়টা? একটা। কয়টা? একটা। আল্লাহ রসুল জানা দেয় যে বান্দা আশুরার দিন রোজা রাখবে, ওই বান্দার পিছনের 1 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে ইশকাল আছে। এখানে কি আছে? ইশকাল আছে। মুহাদ্দিসিন একরাম বলেন পিছনের গুনাহ মাফ হবে বলতে সগীরা গুনাহগুলো মাফ হবে, কবিরা মাফ হবে না। তবে এই রাত্রে যদি কোনো বান্দা কি করে মাগরিবের পর থেকে নিয়ে কিংবা এশারের পর থেকে নিয়ে আমল শুরু করে দেয়, আমল শুরু করে দেয়, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, পরের দিন কি রাখে? রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় যত গুনাহ আছে, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, যত গুনাহ আছে সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা কি করব? আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 মুহররম আশুরার দিন যাদের একটু টাকা পয়সা বেশি, যাদের একটু টাকা পয়সা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানিয়েছেন, তারা যদি তাদের পরিবারকে এই দিনে খাবার বহন করে, খাবার কি করে? তাদেরকে খাবার দেয়। কি দেয়? টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করে, কিংবা খাবার পাকাইয়া তাদেরকে দাওয়াত করে খাবায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করে, তাদের রিজিকের মধ্যে বরকত দান করে। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানিয়েছে, তারা এই কাজটা করবেন। ইনশাআল্লাহ করা যাবে তো? ইনশাআল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবকে কি করবেন? দূর করে দিবেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন উলাইকা হিজবুল্লাহ। জমিনের মধ্যে 2টা দল হবে। কয়টা দল হবে? 2টা দল হবে। একটা দল হবে হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। আল্লাহ বলে যেই দলটা আমার হবে, ওই দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই বিধিবিধানগুলা দিয়েছি, সমস্ত বিধিবিধানগুলা পালন করবে। কি করবে? পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলে দেয় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর জমিনের মধ্যে যেই দলটা আমি আল্লাহ
দল হবে, ওই দলটা হবে মুফলিহুন, ওই দলটা হবে সফল। ওই দলটা কি হবে? সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উলাইকা হিজবুশ শাইতান। জমিনের মধ্যে আরেকটা যে দল হবে, ওই দলটা হবে শয়তানের দল। কোন দল? শয়তানের দল, আর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যেই দলটা হবে শয়তানের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই দলটা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত। এখন আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? কি হতে চাই? সফল হতে চাই। তাহলে যদি আমরা সফল হতে চাই, তাহলে আমরা কার বিধিবিধানকে মানতে হবে? শয়তানের বিধিবিধানকে মানতে হবে না আল্লাহর বিধিবিধানকে মানতে হবে? আল্লাহর বিধিবিধানকে মানতে হবে। আল্লাহ যদি বলে ডানে যাও, ডানে যেতে হবে। আল্লাহ যদি বলে আমার দিকে আসো, আল্লাহর দিকে আসতে হবে। তো শয়তান আল্লাহর কাছে কি করছে? ওয়াদা করেছে, আল্লাহ আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব।